ওনাকে দেখে একটু চেনার চেষ্টা করুন এবং ওনার পরিবারটা খুঁজে পেতে একটু ভিডিওটি শেয়ার করুন। আপনার নাম কি বাবা? আমার নাম কেউ বলে মাওলানা, কেউ বলে মাওলা। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার সদর উপজেলার ভুরারঘাট বাজারে। এখানে একজন অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাবাকে দেখতে পাচ্ছি। উনি গত 2 দিন ধরে এই বাজারে অবস্থান করতেছে। প্রচণ্ড রাগ, ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে উনি খুব রেগে যাচ্ছে। কাকা খাইছেন? ভাত খাইছেন? ভাত খান নাই? ভাত খাবেন? হ্যাঁ, রুটি খাবেন? রুটি রুটি খাবেন? এই রুটি দাম তো একটা। খিদা লাগছে না? ওই যে রুটি নেন, এই রুটিটা দেন তো, দেন আমার হাতে দেন। এ নেন, আপনার তো ভাত খাওয়া দরকার, খিদা বেশি লাগছে না? পানি আছে, পানি পানি দেন। আপনি কালকে এখানে থাকবেন? আপনার জন্য কাপড় নিয়ে আসবো কাকা। উনি হয়তো বা ভদ্র কোনো পরিবারের লোক হবে, উনি ভালো পরিবারের মানুষ হবে, জানি না ওনার বাসা কোথায়, কীভাবে এখানে এসেছে। ওনাকে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। কাকা রুটি খান? আরও কেক দেবো? কেক বলছি, কেক খাবেন? কেক কেক দিব, কেক। পানি দেন, পানি। ওনার পরনে কোনো পোশাক নেই, আর এই মুহূর্তে আমার ট্রেনের লোকও নেই আমার সাথে, ওনাকে একটা পোশাক করে দেবো। আর উনি পোশাক দিলে রাখবে কি না সেটাও জানি না। তো রুটিটা খান কাকা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আর বাড়ি ফিরতে পারে না। জানি না এই বাবার বাড়ি কোথায়। উনি অনেক রাগান্বিত, ওনার সঙ্গে কথা বলতে পারতেছে না, উনি কোনো কথা বললে চেতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রবাসী, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ বাবা এই মুহূর্তে অবস্থান করতেছে রংপুর জেলার সদর উপজেলার ভুরারঘাট বাজারে। উনি গত 2 দিন ধরে এখানে অবস্থান করতেছে। নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না, তবে ওনার সাথে কথা বলে আমি জানতে পেরেছি ওনার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। তো ওনাকে দেখে একটু চেনার চেষ্টা করুন এবং ওনার পরিবারটা খুঁজে পেতে একটু ভিডিওটি শেয়ার করুন। আপনার নাম কি বাবা? আমার নাম কেউ বলে মাওলানা, কেউ বলে মাওলা। আপনার ওনার নাম হলো মাওলানা বা মওলা নামে ওনাকে ডাকে। আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম আহমদ হোসেন ঢালি সাহেব ছিল, তাই ওনার বাবার নাম আহমদ হোসেন ঢালি। আপনার ছেলে মেয়ে আছে? আপনি যখন কোরআন করবেন তখন ভালো করে কোরআন। আপনার ছেলের নাম কি? আমারও ছেলে বলে আব্বা আমি এটা ওটা করি না, সেটা আসলে তো ভালো, সেটা কিন্তু পাই না। বলছি আপনার ছেলের নাম কি? ছেলের নাম কি? কাজ করে ছেলের নাম মনে নাই? আলু, মানুষটা আলু এদিক সেদিকে হারিয়ে গেছে। আচ্ছা, আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন? আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন? উনি আসলে কোনো কিছু মনে করতে পারতেছে না। উনি প্রথমে ওনার সঙ্গে যখন আমি কথা বলি উনি খুব রাগান্বিত ছিল এবং আমাকে এক ধরনের মারতে আসার উপক্রম ছিল। তো আমি বুঝতে পারছি যে উনি ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং কতদিন আগে আসছে উনি জানে বা ওনার পরিবারের লোকই বলতে পারবে। আমরা যদি দেখাই ওনার পরনে কিন্তু কোনো পোশাক নেই, ওনার শুধু মাত্র একটা কম্বল দিয়ে তার ইজ্জতটা ঢাকা আছে।
তো আমাদের খাওয়া দাওয়া নেই, আমরা খাওয়া চেষ্টা করবো আগামীকালকে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক দেওয়ার জন্য। উনি যদি আগামীকাল পর্যন্ত ওখানে থাকেন তবে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের উদ্দেশ্য একটাই, ওনার পরিবারে ফিরিয়ে দেওয়া। দেখি বাপ, তুমি বাড়ি যেতে চাও? বাড়ি বাড়ি যাবা? আমি যদি তোমাকে বাড়ি নিয়ে যাই বাড়ি যাবা? হ্যাঁ। ঠিক আছে, কালকে তোমাকে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, মাথাটা সোজা করো। ওনার নাম হলো মাওলানা বা মোল্লা নামে ওনাকে ডাকে। আপনার বাবার নাম কি ছিল? আর বাবার নাম ওই আহমদ হোসেন ঢালি সাহেব ছিল, তাই এই এক ছেলে। ওনার বাবার নাম আহমেদ হোসেন ঢালি। আপনার ছেলে মেয়ে আছে? আপনি যখন কোরআন করবেন তখন ভালো করে কোরআন আপনার করবেন। ছেলের নাম কি? আমারও সে বলে আব্বা আমি ওটা করি না, সেটা আপেলের তো ভালো, সেটা কিন্তু হয় না। বলছি, আপনার ছেলের নাম কি? ছেলের নাম কি? কাজ করে কয়েকবার বুঝটা ছেলের নাম মনে নাই? আলু, অনেকটা আলু এদিক সেদিকে হারিয়ে গেছে। আচ্ছা, আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন? আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন? উনি আসলে কোনো কিছু মনে করতে পারতেছে না। উনি প্রথমে ওনার সঙ্গে যখন আমি কথা বলি উনি খুব রাগান্বিত ছিল এবং আমাকে এক ধরনের মারতে আসার উপক্রম ছিল। তো আমি বুঝতে পারছি যে উনি ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং কতদিন আগে আসছে উনি জানে বা ওনার পরিবারের লোকই বলতে পারবে। আমরা যদি দেখাই ওনার পরনে কিন্তু কোনো পোশাক নাই, ওনার শুধু মাত্র একটা কম্বল দিয়ে তার ইজ্জতটা ঢাকা আছে। তো আমাদের খাওয়া দাওয়া নেই, আমরা খাওয়া চেষ্টা করবো আগামীকালকে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক দেওয়ার জন্য। উনি যদি আগামীকাল পর্যন্ত ওখানে থাকেন তবে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের উদ্দেশ্য একটাই, ওনার পরিবারে ফিরিয়ে দেওয়া। দেখি বাপ, তুমি বাড়ি যেতে চাও? বাড়ি বাড়ি যাবা? আমি যদি তোমাকে বাড়ি নিয়ে যাই বাড়ি যাবা? হ্যাঁ। ঠিক আছে, কালকে তোমাকে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, মাথাটা সোজা করো।